আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি খেতে এসেছি পিৎজা হাটে, পিৎজা খেতে। যেখানে এতটুকু একদম স্মল পিৎজার দাম এখানে 30 দিরহাম, যেটা বাংলাদেশের 1000 টাকার মতো। বাংলাদেশে 1000 টাকা দিয়ে এত বিগ সাইজের পিৎজা পাওয়া যায়, তাও এত মজা মজা চিজ দিয়ে ভরা থাকে। বাট এই পিৎজার উপর হ্যালোপিনো দিয়ে ভরা ছিল। আর আমার এই হ্যালোপিনো একদমই পছন্দ না, কারণ এটার টেস্ট হচ্ছে চুকা চুকা, ঝাল ঝাল চুকা চুকা, চুকা চুকাই বেশি বলতে গেলে। এখানকার প্রায় সব ফাস্ট ফুডে এই হ্যালোপিনোটা দিয়ে থাকে, বার্গার, পিৎজা, শর্মা, সব কিছুতে। বাংলাদেশে যেরকম সব ফাস্ট ফুড মজা বানাতে শসা, গাজর, মেয়োনিজ বেশি বেশি করে অ্যাড করে এগুলোকে মজা করে, এখানে একদমই এরকম না। এই জন্য এখানে আসার পর আমি রিয়েলাইজ করছি যে দুনিয়ার, আমি জানি না বাকি দেশগুলোর কথা, বাট আমাদের দেশের খাবারই বেস্ট। বাংলাদেশের ফাস্ট ফুডগুলোতে এক্সট্রা চিজ, এক্সট্রা মজারেলা দিয়ে আরো বেশি মজা করে ফেলে। এখানে সব কিছুই হচ্ছে কোয়ালিটি কম, কোয়ান্টিটি কম, জাস্ট হাইপ আর প্রাইসটাই বেশি, আর কিছুই না। পিৎজা বার্গারে আমার টমেটোও পছন্দ না। ভাই তুই টমেটো, তুই সবজি, তুই থাকবি খাবারের মধ্যে তরকারিতে, তুই কেন থাকবে পিৎজা বার্গারে বল? খাবারের টাইমে আমি শুধু খাবার খাওয়াই পছন্দ করি, খাবারের টাইমে আমাদের কথা বলাও ঠিক না। তাই আমি খাচ্ছিলাম খাচ্ছিলাম আর খেয়ে যাচ্ছিলাম, কারণ পিৎজাটা গরম গরম না খেলে পরে ঠান্ডা পিৎজাও আর মজা লাগে না। বাট অন্যান্য দোকানের পিৎজার তুলনায় এই পিৎজা হাটের পিৎজাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ওই যে হয় না, অনেক সময় আমরা যেখানেই থাকি না কেন, যত ভিড়ই থাকি না কেন, কাজ করতে করতে খেতে খেতে কোনো এক দুনিয়ায় হারিয়ে যাই, মানে জোন আউট হওয়া যেটাকে বলে। হ্যাঁ, আমার সাথেও তাই হয়েছিল। খেতে খেতে যেন কি ভাবা শুরু করলাম বা কোন দুনিয়ায় চলে গিয়েছিলাম আল্লাহই জানে, মনেও নাই আমার। পাইপটা দেখতে অনেক ইন্টারেস্টিং লাগতেছিল, পিঙ্ক কালারের মোটা পাইপ ছিল, দেখতে সুন্দর লাগতেছিল। আমার কাছে আবার এসব টাইপের ফাঙ্কি জিনিস তো ভালোই লাগে। কোনটা আসল ফলের রস কিভাবে বুঝবো আমরা? যেই জুসে কখনো কোনো এক্সট্রা সুগার অ্যাড করা হয় না, সেইভাবেই অরেঞ্জ জুসও কোনো এক্সট্রা সুগার অ্যাড করে না, যেটার জন্য অরেঞ্জ আর একটু টক টক ফ্লেভারটা লাগতেছিল আমার মুখে। ভিডিও করার সময় যদি কেউ আমার ভিডিওর সামনে আসে, আমার খুবই রাগ উঠে। যাই হোক, তারপর জুসটা তো ভালো লাগে না, মুখে কোনো খাবার টাবার লেগেছে কিনা, আবার অড লাগতেছে কিনা চেহারাটা দেখতে, তাই ক্যামেরা দেখে মুখ সাফ করতেছিলাম, যেহেতু আমি কোনো আয়না নিয়ে যাইনি, কখনো কোনো আয়না টায়না মেকআপ টেকআপ আমি ক্যারি করি না। জুস আবার একটু মিষ্টি না হলে কি মজা লাগে বলেন? তবুও খেতে হয়েছে, না খেয়ে তো এখন তো অপচয় তো করা যাবে না, তাই না? যাই হোক, এই অরেঞ্জ জুস খাওয়ার পর আমি আর কখনো বাইরে গেলে অরেঞ্জ জুস খাই না, কিনি না, কারণ আমার চুকা জুস খাওয়ার কোনো শখ নেই।